আসসালামু আলাইকুম। আইসিটির পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং অংশে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটি হলো ফিবোনাকি সিরিজ। তো চলো শুরু করা যাক। তো ফিবোনাকি সিরিজটা কি এটা আমাদের প্রথমে বুঝতে হবে। আমি যদি একটি সংখ্যা নিই 0 এবং আরেকটা সংখ্যা 1, এখন এই 0 এবং 1 যোগ করলে হয় 1। আবার এই দুইটা সংখ্যা মানে অন এবং অন যোগ করলে হয় 2। আবার এই দুইটা সংখ্যা মানে 1 এবং 2 যোগ করলে হয় 3। আবার এই 2 এবং 3 যোগ করলে হয় 5। তো আমি যদি এভাবে চালাইতে থাকি তাহলে আমার সিরিজটা এমনভাবে চলতে থাকবে। তো এখন আমি চাচ্ছি যে একটা মান n = 30 নিলাম। তো এই n = 30 মানে আমি আসলে লিমিটটা 30 ধরলাম যে আমার এই যে ফিবোনাকি সিরিজ, এই ফিবোনাকি সিরিজের 0 থেকে শুরু করে 30-এর আন্ডারে যতগুলা এলিমেন্ট আছে সবগুলাকে প্রিন্ট করতে হবে। তার মানে আমার যদি n = 30 হয় তাহলে আমি 0 থেকে শুরু করে 21 পর্যন্ত প্রিন্ট করব। এর পরেরটা 34 প্রিন্ট করব না, কারণ কি 34 30 থেকে বড়। তো আরেকভাবে সম্ভব যে আমি এখানে n = 30 না নিয়ে যদি 8 নিই, তো এভাবে করতে পারি যে আমি প্রথম 8টা এলিমেন্ট প্রিন্ট করব। তো প্রথম 8টা এলিমেন্ট আমার কি 0 1 1 2 3 5 8 এবং 13। তো এই যে আমার 8টা এলিমেন্ট, তো n এর মান এভাবে লিমিট হিসেবেও গ্রহণ করা যাবে, আবার n দ্বারা আমার কতগুলো এলিমেন্ট প্রিন্ট করা বোঝাচ্ছে সেটাও আমি ডিক্লেয়ার করে প্রোগ্রামটা সলভ করতে পারি। তো n কে যদি আমি এলিমেন্ট ধরি যে এতগুলো এলিমেন্ট, তাহলে আমার 0 থেকে 30 পর্যন্ত প্রিন্ট করবে। তো এই nটাকে যদি আমি লিমিট ধরি তাহলে আমার 0 থেকে 8 বা 8-এর নিচ অর্থাৎ 0 থেকে 8 পর্যন্ত প্রিন্ট করবে। তো আমরা দুইভাবেই সলভ করে দেখব। তো আমাদের যেটা করতে হবে, n এর মানটা ইনপুট হিসেবে গ্রহণ করতে হবে। এরপর আমরা n এর মান অনুযায়ী এই ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করে দেখাবো। তো প্রোগ্রামিং অংশে যাওয়ার আগে এই অ্যালগরিদমটা আসলে কেমন হবে সেটা যদি একটু বিস্তারিতভাবে দেখাই। এই প্রথম এলিমেন্টকে যদি আমি x0 এবং এই দ্বিতীয় এলিমেন্টকে যদি x1 ধরি, তাহলে x0 এবং x1 যোগ করে আমি x নামের ভেরিয়েবলের ভিতরে স্টোর করব। তার মানে আমার xটা হবে x0 এবং x1 এর যোগফল। তো এরপরে আমার এটাকে এক ঘর ডানে সরাই, তাহলে আমার নতুন x0 হবে 1, x1 হবে 1 এবং আমার নতুন x হবে 2। তার মানে আগেরটার সাথে পার্থক্য হচ্ছে যে আগে যেটা x1 ছিল সেটা আমার x0 হয়ে গেল, আগে যেটা x ছিল সেটা আমার x1 হয়ে গেল, আর x তো আমার x0 এবং x1 এর যোগফল। তো এইটা যদি আমি এখন লিখি যে আমার x0 হবে কি x1 আর x1টা হবে কি আগের x। এখন এই যে অংশটা, এই অংশটা যদি আমি একটা লুপে চালাই দিই তাহলে কি হবে, ইনিশিয়ালি আমি x0 এর ভিতরে 0 রাখবো এবং x1 এর ভিতরে 1 রাখবো। তাহলে ইনিশিয়ালি আমার x এর ভিতরে 0 + 1 অর্থাৎ 1 থাকবে। তারপরে x0 হয়ে যাবে কি x1। তো আমার ইনিশিয়ালি x1 এর ভিতরে ছিল 1, তার মানে এখন আমার x0 এর মান হয়ে যাবে 1 আর x1 এর মান হয়ে যাবে কত x, অর্থাৎ আগে x ছিল 1, তার মানে x1 এর মান হয়ে যাবে 1। তো এইটা যদি আবার ঘুরে এই লাইনে আসে যে x = x0 + x1, তো এখন আমার x0 এর মান কত, x0 এর মান 1, x1 এর মান কত, x1 এর মান 1, তাহলে আমার নতুন x কত হবে, নতুন x হবে 2। এরপরে আমার x0 = x1, তো আমার x1 হচ্ছে কত 1, তার মানে x0 এর ভিতরে কত ঢুকবে 1 ঢুকবে, আর x1 = x, তো আমার আগের x হচ্ছে 2, তো তার মানে আমার x1 এর ভিতরে কত ঢুকবে
2 ঢুকবে। তো এটা যদি আবার ঘুরে আসে তাহলে x ইকুয়াল টু x0 প্লাস x1, তার মানে x ইকুয়াল টু 1 প্লাস 2, তার মানে নতুন x এর মান হবে আমার 3। তারপরে আবার কি x0 ইকুয়াল টু x1, তো x1 কত আমার, x1 হচ্ছে 2, তার মানে আমার x0 এর ভিতরে এখন 2 ঢুকবে এবং তারপরের লাইনে x1 ইকুয়াল টু x, তো আমার x হচ্ছে 3, তার মানে এই যে x1 এর এই 2 ওভাররাইট হয়ে 3 বসে যাবে। তো এই লুপটা যদি আবার ঘুরে আসে তাহলে x ইকুয়াল টু x0 প্লাস x1, তার মানে x হবে 2 প্লাস 3 অর্থাৎ 5, এরপর x0 হবে x1, তো x1 আমার কত, x1 হচ্ছে 3। তো এইভাবে আগের মতো চলতে থাকবে। তো x এর এই মানটা যদি আমি খেয়াল করি তাহলে দেখব যে x এর মানটা আলটিমেটলি হচ্ছে যে এই যে এখান থেকে শুরু হচ্ছে যে 1, তারপরে হচ্ছে 2, তারপরে 3, তারপরে 5, লুপটা যদি আমি আবার চালাই তারপরে হবে 8, এরপর হবে 13। তো এই যে x এর মানটা ফিবোনাকি সিরিজ অনুসারে আগাচ্ছে। অনুরূপভাবে আমার x0 কে যদি আমি ধরি তাহলে দেখব x0 আমার প্রথমে 0 ছিল, তারপরে x0 অন হবে, তারপরে x0 আবার অন হবে, 2 হবে, 3 হবে, 5 হবে, 8 হবে, এভাবে চলতে থাকবে। x1 এর ক্ষেত্রেও x1 1 থেকে শুরু হবে, অর্থাৎ 1 1 2 3 5। তো প্রিন্ট করার সময় আমি আসলে x0 কেই প্রিন্ট করব, কারণ আমার x0 0 থেকে শুরু হচ্ছে, তার মানে 0 1 1 2 এভাবে চলতে থাকবে। তো আমি যদি x0 এর মানটা লুপের প্রতি স্টেপে প্রিন্ট করে দিই তাহলেই কিন্তু আমি ফিবোনাকি সিরিজটা পেয়ে যাব। তো এই লুপটা কতক্ষণ চলবে, এই লুপটা চলবে আমার n এর মানের উপর। তো n এর মানটা আমি কি হিসেবে ব্যবহার করব, n এর মান আমি দুই ভাবে ব্যবহার করতে পারি। এক হচ্ছে যে এতটি সংখ্যা আমি প্রিন্ট করব, আর এক হচ্ছে যে nটা আমার লিমিট, যে ফিবোনাকি সিরিজ n এর মানকে ক্রস করবে না। তো এখন আমি প্রোগ্রামিং অংশে চলে যাই। তো এই অংশ যদি কারো বুঝতে সমস্যা থাকে তো আমি সাজেস্ট করব যে এই অংশটা ভিডিওটি না টেনে আবার খুব ক্লিয়ার করে বোঝা, কারণ এই অংশ যদি বোঝায় সমস্যা থেকে যায় তাহলে পরবর্তী অংশ বোঝাটা হয়তো পসিবল হবে না। তো আমি আবারও বলতেছি যে কারোর যদি এই অংশে কোনো সমস্যা থেকে যায় তাহলে যেন ভিডিওর এই অংশটা আবার দেখে। তো আমি কোডিং এ চলে যাই। তো কোডিং এর এইটুকু অংশের সাথে সবাই পরিচিত। এখানে আমি কি করেছি, ইন্টিজার n নিয়েছি, n এর মানটা ইনপুট হিসেবে গ্রহণ করেছি। তো এখন যদি আরো ইন্টিজার x0 x1 আর x নিই, তো এখানে আমি ইনিশিয়ালি x0 এর মান করব 0, x1 এর মান করব 1। তো এরপরে যেটা হচ্ছে যে এনটাকে যদি আমি লিমিট ধরি, যে এন এর মান সাপোজ আমি 30 দিলাম, তো আমি চাচ্ছি যে 0 থেকে 30 বা 30 নিচে যতগুলো ফিবোনাকি সংখ্যা আছে সেগুলো আমাকে প্রিন্ট করে দেখাবে। তো এখন আমি একটা লুপ চালাবো, হোয়াইল লুপ, হোয়াইল x0 is less than equal to আমার লিমিট n। তো এরপরে আমি লুপের ভিতরে কি করব, প্রিন্ট করব x0 এর মানটা। তারপরে আমি কি করব, x0 এর মান আমার 0, তার মানে আমার লুপের প্রথমে 0 প্রিন্ট হবে। তারপরে আমার কি করতে হবে যে x equal to x0 plus x1, তার মানে x এর ভিতরে আমার কি ঢুকবে 0 plus 1, মানে x এর ভিতরে ঢুকবে 1, আর x0 হবে কি, x0 হবে x1 যেমনটা আমরা অ্যালগরিদমে দেখেছিলাম, আর x1 হবে x। তো x0 হয়ে যাচ্ছে এখানে কত, x1, x1 কত 1, তার মানে x0 হয়ে যাচ্ছে 1 আর x1 হয়ে যাচ্ছে 1, কারণ কি এই লাইন শেষে আমার x এর মান ছিল 1। তো এরপরে প্রোগ্রামটা এখানে যাচ্ছে, গিয়ে চেক করতেছে যে x0 n এর থেকে ছোট কিনা। আমি যদি n এর মান সাপোজ 30 দিই তাহলে আমার x0 এর কারেন্ট মান কত, x0 এর কারেন্ট মান 1, তাহলে সেটা অবশ্যই 30 থেকে ছোট। এরপরে আবার সে
x0 প্রিন্ট করবে, তার মানে 1 প্রিন্ট করবে। তারপরে কি করতেছে আমার x = x0 + x1, তার মানে x এর ভিতরে এবার ঢুকে যাবে কত 2, আর x0 এর ভিতরে কত ঢুকবে x1, x1 আগে 1 ছিল আর x0 1 ছিল, তো আলটিমেটলি 1 ওভাররাইট হয়ে 1ই ঢুকে যাবে। আর এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে x1 = x, x এর নতুন মান 2, তার মানে x1 এর নতুন মান হবে 2। তো আবার লুপটা ঘুরে আসবে, এখন x0 এর মান আমার 1, 1 is less than 30, ঠিক আছে, প্রিন্ট করতেছে কি x0 মানে 1 প্রিন্ট করতেছে। তো আবার এরকম ঘুরে আসলে দেখা যাবে যে x0 এর মান পরবর্তীতে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 5, তারপরে 8। তো এই প্রোগ্রামটা আমি যদি এখন রান করি, তো আমি সাপোজ 30 দিলাম, তো আমার এই 0 1 1 2 3 5 8 13 21, তার মানে আমার 30 এর নিচে যে ফিবোনাকি সিরিজটা আছে ওইটুকু প্রিন্ট করতেছে। তো আমি যদি লিমিট দিই সাপোজ 50, তাহলে আমার 50 এর নিচ পর্যন্ত প্রিন্ট করতেছে। লিমিট দিই যদি 100, তাহলে 100 এর নিচে আমার ফিবোনাকি সিরিজটা প্রিন্ট করতেছে। তো এটা গেল যে n এর মান আমার লিমিট করে দিলাম যে অত অথবা অতর নিচে পর্যন্ত আমার প্রিন্ট করে দেখাও। এখন যদি আমি n এর মানটা ধরি নাম্বার অফ টার্ম, মানে আমার এতগুলা ফিবোনাকি সিরিজ প্রিন্ট করে দেখাও, তো তখন কি হবে? তো আমি আসলে এই লুপটা তখন কন্ট্রোল করতে যাচ্ছি যে এই লুপটা আমার কতটুকু চলবে। তো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম cnt, এর ভিতরে আমি ইনিশিয়ালি 0 রাখলাম, মানে কাউন্ট করব যে কতবার এই লুপটা ঘুরতেছে। তো x0 এর মানটা এখন আর দরকার নাই, এখানে যদি আমি cnt দিই যে cnt is less than n, মানে n এর মান যদি আমি 8 দিই, তাহলে আমার যখন cnt এর মান 7 হবে ততক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। আর এর ভিতরে আমি cnt আসলে সংক্ষেপে আমি কাউন্ট বোঝাচ্ছি যে লুপটা কতবার চলবে সেটা আমি কাউন্ট করে রাখতেছি। তো cnt প্লাস প্লাস করে দিলাম। তো এই লুপটা যখন প্রথমবার চলবে তখন x0 এর মান মানে 0 প্রিন্ট হবে এবং cnt এর মান ইনিশিয়ালি 0 ছিল, এখানে এসে এক বেড়ে 1 হবে। তারপরে আবার কি, লুপটা যখন দ্বিতীয়বার চলবে অর্থাৎ x0 এর পরবর্তী মান 1 প্রিন্ট হবে আর cnt এর মান এক বেড়ে 2 হবে। এভাবে কতক্ষণ লুপটা চলবে? যতক্ষণ না পর্যন্ত cnt এর মান 7 হয়। cnt এর মান যখন 7 হয়ে যাবে তখন এই লুপটা শেষবারের মতো চলবে। তো cnt এর মান 7 মানে কি, যে 0 থেকে 7 অর্থাৎ 8, n এর মান যদি আমি 8 দিই তাহলে 8 বার এই লুপটা চলবে, তার মানে 8 বার x0 এর মানটা প্রিন্ট হবে। তার মানে আমার যে ফিবোনাকি সিরিজ তার প্রথম 8টা এলিমেন্ট প্রিন্ট হবে। তো এটা যদি এখন আমি রান করি, দিলাম 8, তো এই যে 0 1 1 2 3 5 8 13, অর্থাৎ প্রথম 8টা এলিমেন্ট প্রিন্ট হয়েছে। তো আমি যদি দিই 13, তো দেখবো যে 13টা এলিমেন্ট প্রিন্ট হয়েছে, 0 1 1 2 3 5 8 13 21 34 55 89 এবং 144, অর্থাৎ প্রথম 13টা নাম্বার প্রিন্ট হয়েছে। তো এটাই ছিল আমাদের ফিবোনাকি সিরিজ। বুঝলে আসলে ফিবোনাকি সিরিজ অনেক সোজা, আর না বুঝলে ফিবোনাকি সিরিজ আসলে অসাধ্য একটা ব্যাপার, যদি কেউ না বোঝে তার জন্য অসাধ্য ব্যাপার। তো খুবই সহজ একটা অ্যালগরিদম, একবার আসলে কষ্ট করে বুঝে গেলে তো এই ফিবোনাকি সিরিজে কারোর আর আটকাবে না ইনশাআল্লাহ। এখন আমি আজকের এই প্রোগ্রাম দুইটা দিয়ে দিচ্ছি, সেটা তোমরা সংগ্রহ করে রাখতে পারো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম দেখলাম, ফিবোনাকি সিরিজ
আগামী পর্বে আমরা দেখব গো টু স্টেটমেন্ট। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।